বন্ধুরা, তো এটা হচ্ছে বাজাজ টাওয়ার ফ্যানের কয়েল। তা আমার আগের ভিডিওতে আমি পার্ট 1 ছেড়েছিলাম, এটা হচ্ছে পার্ট 2। তা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই কয়েলটাকে পুরো আমি খুলবো। এর লিডে খারাপ কি প্রবলেম তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছো, কিন্তু যারা আগের ভিডিওটি দেখোনি পার্ট 1, তা আমি এই ভিডিওটা ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তা কয়েলটার প্রবলেম ছিল এটা যে কমন ওয়্যার, ব্লু কালার যে কমন ওয়্যারটা ছিল সেটা সিরিজ টাইপ ল্যাম্পে শো করছিল না, আর কি কমন ওয়্যারটা ফল্ট ছিল। তা আমি এই ভিডিওতে এই কয়েলটাকে পুরোটা খুলবো, লিড বের করবো, করে তোমাদেরকে ঠিক করে দেখিয়ে দেবো। কয়েলের লিড খারাপ যদি হয়ে যায় তাহলে এক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা চলবে না। তোমরা খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কাজটি করতে হবে, কারণ এটা তুমি তাড়াহুড়া করতে গেলে এই কয়েলটা আরও বেশি খারাপ হয়ে যেতে পারে এবং অনেক পয়সা খরচা হয়ে যেতে পারে। আস্তে আস্তে করে খুলতে হবে। এমন অনেক ইলেকট্রিশিয়ান বন্ধুরা আছে যারা কয়েলের লিড খারাপ হয়ে গেলে সরাসরি কয়েল বাঁধিয়ে দেয়, এতে তাদের খরচাটাও বেশি হয়। আশা করি আমার এই ভিডিওটা তোমরা দেখলে, এই একটা মোটরে আমি কয়েলের লিড বের করে দেখাচ্ছি, অনেক সেম মোটর, অনেক মোটরের কয়েলে তোমরা সেমভাবে বের করে ঠিক করে দিতে পারবে। এতে তোমাদের সবার খুব হেল্পফুল হবে। তা এখানে আমার কয়েলের প্রবলেমটা ছিল আমাদের কমন ওয়্যারটা এখানে সিরিজ ল্যাম্পের সঙ্গে বা মাল্টিমিটারে কানেকশন পাচ্ছে না। আমার ধারণা ছিল যে ব্লু যে কমন ওয়্যারটা এটাই কোথাও ফল্ট হয়েছে, তা আমরা খুলে দেখছিলাম। আর তোমাদেরকে খুবই সাবধানে খুলতে হবে। আর অন্যান্য মোটরের ক্ষেত্রে দেখা যাবে কয়েলের, আমার ক্ষেত্রে কমন ওয়্যারটা খারাপ হয়েছে, অন্য ক্ষেত্রে দেখা যাবে যে স্পিড ওয়্যার খারাপ হয়েছে। 3টে স্পিড থাকে, হাই, লো, মিডিয়াম, সেটাও কেটে ভিতর থেকে কোনো প্রবলেম হতে পারে। কিছু কিছু মোটরের ক্ষেত্রে দেখা যাবে ক্যাপাসিটারের জন্য 2টো তার বেরিয়েছে, সেখানেও খারাপ হতে পারে। তা তোমাদের বুঝে নিতে হবে, তোমাদের যার যেমন প্রবলেম হবে সেমভাবেই সলভ করতে হবে। তো আমি দেখো আস্তে আস্তে ঠিক খুলে নিচ্ছি। তো আমার যে ব্লু ওয়্যারটার প্রবলেম ছিল, ব্লুটা হচ্ছে এখানে কমন ওয়্যার। তো ব্লু ওয়্যারটা দেখো আমরা এখানে আরও ভিতরে চলে গেছে, আমরা আস্তে আস্তে করে সব খুলে নিচ্ছি। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে এর প্রবলেমটা বা সঠিকভাবে শিখতে পারবে। আর যারা আমার আগের ভিডিওটি দেখোনি, এর পার্ট 1টা, তারা অবশ্যই কিন্তু দেখে নিও, তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। আমি এর আগের পার্ট 1 ভিডিওতে এই টাওয়ার ফ্যানটা পুরো কীভাবে খুলতে হয়, কোথায় কী হবে, সব কিছু পুরো ডিটেলসে দেখিয়ে দিয়েছিলাম। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো, তারা প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এরকমও নানা রকম ইলেকট্রিক্যাল, নানা রকম প্রবলেম, নানা রকম ক্রিটিক্যাল প্রবলেম আমি তোমাদের আমার এই চ্যানেলে দেখো। এখান থেকে আমার কমন ওয়্যারের সঙ্গে যেটা লাগানো সেটা হচ্ছে এটা, তোমরা নামটা, এটা হচ্ছে একটা সার্কিট টাইপের, এটা হচ্ছে হিটিং সার্কিট, যেটা হচ্ছে গরম হলেই মোটর অটোমেটিক ট্রিপ হয়ে যায়। সার্কিটটা হচ্ছে কাজ হচ্ছে গরম ওভারহেড সার্কিট। এটা হচ্ছে মোটর যখনই ওভারহেড হবে বা খুব গরম হয়ে যাবে, এটা ট্রিপ হয়ে যাবে। তা আমার এখানে আমার যে নিউট্রাল বা কমন ওয়্যারটা ছিল সেটাই সার্কিট থেকে হয়ে তারপরে কয়েলে গেছে। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে সার্কিটটা ঠিক আছে নাকি। যদি সার্কিটটা ঠিক থাকে তাহলে আমাদের আবার কয়েলের তারটা দেখতে হবে। সার্কিটটা যদি খারাপ থাকে তাহলে এখানে এই সেম সার্কিটে একটা পারচেস বা তোমরা লোকাল দোকান দিয়ে এখানে পাও, কোণে লাগিয়ে নিতে হবে। আর না হলে এটা ডাইরেক্ট করে দিলেও চলবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা এই ক্ষেত্রে আমি এখন খুলে এই সার্কিটটা
বড় ঠিক আছে নাকি আমি দেখবো। বন্ধুরা আমি বারবার করে বলছি আমাদের এই কাজটা কিন্তু খুব ধীরে ধীরে সুস্থ করতে হবে, তাড়াহুড়ার কাজ না। তো আমি আস্তে আস্তে সার্কিটটা খুলে নিচ্ছি। তোমরা হয়তো অনেকে জানোও না ভিতরে এটা থাকতে পারে, তা তোমরা আজকে দেখে নিলে এর ভিতরে মোটরের কয়েলের ভিতরে এটা থাকে, তোমরা আজকে দেখে নিলে। এটা একটা ওয়ারেড সার্কিট। তো এটা সিরিজ ল্যাম্পের সামনে এটা টেস্ট করবে তোমরা সিরিজ ল্যাম্প দিয়ে। তোমরা এটাকে সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করবা। সিরিজ ল্যাম্পের টেস্ট করলে যদি এটা সেই ল্যাম্পের বাল্বের আলো ল্যাম্পের আলো জ্বলে তাহলে ভাবে ঠিক আছে, আর যদি ল্যাম্পের আলো না জ্বলে তাহলে ভাববে এটা খারাপ হয়ে গেছে। এরকমভাবে এটাকে এরকমভাবে টেস্ট করতে হয়। এখানে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সিরিজ ল্যাম্প এখানে জ্বলছে না, তার মানে এটাই খারাপ হয়ে গেছে। তা এখন এটাকে আমি ডাইরেক্ট করে দিয়ে সুন্দর করে আবার এটাকে আমি আবার সেটিং করব, তারপরে দেখবো এটা ঠিক হয়েছে নাকি। তোমরা বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্পিক করবে না, কন্টিনিউ পুরো ফুল ভিডিওটা দেখো, তাহলেই পুরোটা বুঝতে পারবে। আশা করি আমার এই ভিডিওটা দেখলে তোমাদের অন্যান্য যে কোনো মোটর খুললে তোমাদের এই কাজটি করতে কোনো প্রবলেম হবে না। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই একটা করে লাইক করে দিও। তোমরা চ্যাপটা খুলে ভালো করে বেলের দিয়ে এই জায়গাটা কোনো ময়েশ্চার পড়ে থাকে তো তাই ভালো করে প্রেস করে এটাকে দাঁতাল রাং দিয়ে ঝাল দিয়ে দিতে হবে। ঝাল দিয়ে সুন্দর করে এটাকে আবার সেটিং করে দিতে হবে। আমি রোজ বন্ধুরা এরকম নানা রকম নানা রকম ইলেকট্রিকের জিনিস নিয়ে তোমাদের কাছে নতুন নতুন প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমার এই ইলেকট্রিক্যাল সলিউশন হবে এই চ্যানেলে। তোমরা যদি আমাকে আরো উৎসাহ দাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আরো আগ্রহী হবো তোমাদের জন্য আরো ভালো ভালো উপহার দিতে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, কারণ আমি পুরো ডিটেলসে তোমাদের দেখাচ্ছি। আমি স্কিপ করে কেটে বা স্পিড করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আস্তে আস্তে দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হচ্ছে জানি, কিন্তু তাও তোমরা যেন শিখতে পারো তার জন্য আমি দেখাচ্ছি। এর পার্ট 1টা অনেকটা বড় হয়ে গেছিলো বলে আমি ফুল ভিডিও করতে পারিনি। এটা দ্বিতীয় পার্ট, আমি এই পার্টেই শেষ করে দেবো বলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তা তোমরা ভালো করে রাং দিয়ে ঝালাই করে দিতে হবে কিন্তু, কারণ পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। আরেকটা বন্ধুরা একটা কথা বলেছি, এতে তোমাদের কি সুবিধা? এতে তোমাদের সুবিধা হচ্ছে তোমরা কয়েলটা নিজে যদি লিড বের করে রিপেয়ার করে রানিং করে দাও তাহলে কিন্তু তোমাদের খরচাটা অনেক কমে যায় এবং পার্টির কাছ থেকে তোমাদের লাভের পরিমাণটা বেশি হবে। আর তোমরা যদি কিছু ইলেকট্রিশিয়ান আছে, একমাত্র কয়েল যখন পুড়ে যাবে উপর থেকে দেখা যাবে তখনই কয়েলটা বাঁধাতে হবে। কয়েল যদি পুড়ে না যায়, লিডের প্রবলেম হয়, অন্যান্য প্রবলেম হয়, তখন কয়েল বাঁধানোর দরকার নেই। তাহলে কয়েল বাঁধানোর পয়সা, তোমার মজুরির পয়সা তোমার অনেক টাকা খরচা হয়ে যাবে, এতে সমস্যা অনেক হয়ে যায়। তাই আজকে তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখাচ্ছি আমি, আর কীভাবে রিপেয়ারিং করতে হয়, কীভাবে করবে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা দেখো, আমি এবার সিরিজ ল্যাম্পটা টেস্ট করছি।
তা আমার কমনারের সঙ্গে হাই স্পিড, লো স্পিড এবং মিডিয়াম স্পিড সব কানেকশন পেয়ে গেছে, এবং ক্যাপাসিটারের যে লাইন তার সঙ্গে কানেকশন পেয়ে গেছে। সবার সঙ্গে সবার কানেকশন পেলেই মোটর সঠিক, এটা মনে রাখবে, তাহলেই হবে। তো আমার এখানে অলরেডি সাকসেস হয়ে গেছে, সবই ঠিক হয়ে গেছে, যেটা প্রবলেম ছিল সলভ হয়ে গেছে। তো আমি এবার এটাকে সুন্দর করে আবার যেরকমভাবে খুলেছি সুন্দর করে বাইন্ডিং করতে হবে আমাকে, সুন্দর করে আবার কয়েলটাকে আবার ফিট করে দিতে হবে। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি সুন্দর করে কয়েলটাকে ফিট করে কয়েলটা মোটরে ফিটিং করে, এবং আমার যে টাওয়ার ফ্যানটি আছে তাতে আমি চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তা তোমরা কন্টিনিউতে দেখতে থাকো। চলো বাই বাই, টাটা। দেখা হবে আবার পরের নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে আবার দেখা হবে, আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখা হবে। তো এখন তোমরা দেখতে থাকো, চলো। আর আর আমার এই ভিডিও দেখে তোমাদের যাদের যাদের একটু হেল্প হয়, একটু যদি সুবিধা হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, যেন আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পারবে। আর আমার এই চ্যানেলে তোমাদের কোনো যদি কারো প্রবলেম থাকে, কোনো যদি সলিউশন করতে না পারো, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করতে পারো। আমি
হ্যাঁ।